ব্রাজিলের ফ্যানদেরকে বলবো আলোর পথে আসো, সুন্দরের কথা বাপ-দাদার আমলের স্মৃতি ভুলে যাও। আমরা আশাবাদী, আমরা কেরানীগঞ্জের আর্জেন্টিনার পাগলা ফ্যান, আমরা সবাই একসাথে আছি। আমাদের এই আশা ভরসা, আমরা এবারও চ্যাম্পিয়ন মারবো, আমরা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। এই সেই লোগো হচ্ছে প্রমাণ, আমরা চ্যাম্পিয়ন। আমরা ব্রাজিলের ফ্যানদেরকে বলবো আলোর পথে আসো, সুন্দরের কথা বাপ-দাদার আমলের স্মৃতি ভুলে যাও, বর্তমানে কি আছে সেটা নিয়েই বেঁচে থাকো। করে দেয়, ঠিক আছে, তাদের জন্য আছে 7 আপ, ঠিক আছে, 7 আপ খান এবং তর্ক বিতর্ক বাদ দিয়ে আর্জেন্টিনা চলে আসুন। আমাদের বাংলাদেশের একটা আর কি বলি হয়ে গেছে, যারা আমাদের বিপরীত টিম, আর্জেন্টিনার বিপরীত টিম যারা, তারা শুধু কোনো কথাই খুঁজে পায় না, এই একটা কথাই পাইছে যে হাত দেয়া গোল দেয়া কাপ নিয়েছে। একে তো প্রথমত কথা হচ্ছে যে আমরা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, তো আমরা এই বিশ্বকাপে আমাদের প্রথম টার্গেটই থাকবে যে আমরা এই কাপটাকে যেন ডিফেন্ড করতে পারি। আমরা শুধু বিশ্বকাপ জয়ের কথা মানে ব্রাজিল সমর্থকদের মধ্যে মানে বাপদাদাদের সাপোর্ট নিয়ে বলি না, আমাদের প্রত্যেকটা ডিপার্টমেন্টে প্রত্যেকটা জায়গায় আমরা ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ারগুলো নিয়েই বিশ্বকাপে যাচ্ছি, যার ফলশ্রুতিতে আমরা জোর করে বলতেই পারি যে আমরা বিশ্বকাপ জয় করতে পারবো। যেখানে আমাদের লিওনেল মেসি আছে এবং মেসির সাথে যে দলটা আছে তারা সম্পূর্ণটা খেলে মেসিকে উজাড় করে দেওয়ার জন্য, কারণ একটা প্রজন্ম তারা বড় হয়েছে মেসিকে দেখে। সো স্বাভাবিক দেখা গেছে যে আমাদের সাথেও যদি মেসি খেলতো আমরাও চাইতাম যে মেসির জন্য জানপ্রাণ দিয়ে দিতে। তো সম্পূর্ণ দলটা খেলে মেসিকে একটা ট্রফি বা একটা কোনো কিছু দিয়ে দেওয়ার জন্য, যেমনটা আপনারা 22-এ দেখছেন সব কিছু কেন্দ্রিক ছিল মেসিকে নিয়ে। তো সেই হিসাবে আমরাও এইবারও আশা করতে পারি, যেহেতু আমাদের প্রত্যেকটা ডিপার্টমেন্টের প্লেয়ার স্বয়ংসম্পূর্ণভাবে আমরা যাচ্ছি, তো আমরা আশা করতে পারি যে এবার আমরা বিশ্বকাপ জয়ী হতে পারবো ইনশাল্লাহ। পাগলের সুপ্ত মনে মনে পাগল তো অনেক কথাই বলে। আর্জেন্টিনার একটা সুন্দর টিম, তারা এই বিশ্বকাপে সুন্দর সুন্দর চমক দেখাবে, এটাই আমরা আশা রাখি। এবং ব্রাজিল তারাও ভালো টিম, কিন্তু এবার আর্জেন্টিনার ধারে কাছেও যেতে পারবে না, আর্জেন্টিনার জয় হবে।